হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে এমএমএইচআরএ মার্কেটিং ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অনার্সের আজকে যে পরীক্ষাটা ছিল 2024 সালে সিসিএফ কোর্স, ঠিক আছে, তাদের যে এমএমএইচআরএম এর পরীক্ষাটা যে আজকে হলো সেই কোশ্চেন পেপারটা নিয়ে ডিসকাশন করছি। তো ডিসকাশন করার আগে তোমরা বলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের পরীক্ষাটা কেমন হলো, তোমাদের পরীক্ষা কেমন হলো এবং আমাদের সাজেশন থেকে তোমরা কতটা বেনিফিট হয়েছো। ঠিক আছে, আমরা আমরা সাজেশন বেশ কিছুদিন আগেই আপলোড করে দিয়েছিলাম এবং এর অ্যান্সারটা ইবুক আকারে দেখবে। অনেকেই তো ইংলিশের অ্যান্সার প্রোভাইড করছিল, বাংলার অ্যান্সার অনেকেই পাচ্ছিল না। আমাকে অনেকেই বলেছিল স্যার বাংলার অ্যান্সারটা প্রোভাইড করলে ভালো হয়, তো বাংলার অ্যান্সারও প্রোভাইড করেছি। ঠিক আছে, তোমাদের পরীক্ষাটা কেমন গেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমরা যেই কোশ্চেনগুলো গ্রিন কালি দিয়ে হাইলাইট করে দিয়েছিলাম, তো ওই গ্রিন কালি দিয়ে যে এইগুলো হাইলাইট করে দিয়েছিলাম তার মধ্যেই তো সব কোশ্চেন এসছে। এবং তার মধ্যে আমি বারবার করে বলেছিলাম যেগুলো 5খানা স্টার সেইগুলো খুব খুব ইম্পর্টেন্ট, সেইগুলো ভালো করে করে দিও। তো 5খানা কোশ্চেন দিয়ে ম্যাক্সিমাম এসছে এবং আমি বলেছিলাম সেকেন্ড ইম্পর্টেন্ট তালিকায় ছিল 3খানা স্টার, সেখান থেকে কোশ্চেন এসছে। তো দেখো, প্রথমে মার্কেটিং ম্যানেজমেন্ট, ঠিক আছে, মার্কেটিং ম্যানেজমেন্ট বলি। তোমাকে কি করতে হবে, গ্রুপ এ তে 2 নম্বরের 5টা শর্ট কোশ্চেন করতে হবে। 2 নম্বরের 5টা শর্ট কোশ্চেন করতে হবে। তোমাকে দিয়েছিল কটা দেখো, 8টা। দেখো, প্রথম কোশ্চেন, বিপণন মিশ্রণে যে কোনো 2টি উপাদান লেখো। ঠিক আছে, এটা আমাদের পুরো সাজেশনের কোশ্চেন ছিল। ঠিক আছে, আচ্ছা, জনসংখ্যার বিন্যাস ভিত্তিক বিভাজন। এখন তোমরা বলতে পারো স্যার এই কোশ্চেনও ছিল না, সত্যি ছিল না। বাট সেকেন্ড চ্যাপ্টারে আমরা একটা কোশ্চেন দিয়েছিলাম, বেসিস অফ মার্কেটিং সেগমেন্টেশন। ঠিক আছে, তার মধ্যেই এই পয়েন্টটা ছিল জনসংখ্যার বিন্যাস ভিত্তিক বিভাজন, অর্থাৎ বড় কোশ্চেন যেটা আমাদের ইম্পর্টেন্ট ছিল তার মধ্যে এই কোশ্চেনটার একটা পয়েন্ট ছিল। ঠিক আছে, বাদ দাও, এটা এটা কমন পয়েন্ট, ঠিক আছে, মেনে নিলাম। পরের কোশ্চেন, পণ্যের নামকরণের সংজ্ঞা দাও। এটা কমন কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, পণ্যের দাম নির্ধারণে যে কোনো 2টি উদ্দেশ্য বিবৃত করো। এটাও কমন ছিল। অনলাইন বিপণন বলতে কি বোঝো? এটাও কমন ছিল। দ্রব্য মিশ্রণের যে কোনো 2টি গুরুত্ব উল্লেখ করো। এটাও কমন ছিল। ঠিক আছে, তো তারপর কনজিউমারিজম এর ধারণা দাও। এটাও কমন ছিল। এবং সমাজবী বিপণন কাকে বলে, কমন ছিল। যদি আমরা একটা কোশ্চেন বাদ দিই, এই কোশ্চেনটা বাদ দিয়ে শর্ট কোশ্চেন সব কটাই কমন ছিল। ঠিক আছে, এবার বিভাগ খ, এখানে 5 নম্বরের যে কোনো 4টে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তোমাকে 6টা দিয়েছি, 4টে অ্যাটেন্ড করতে হবে। প্রথম কোশ্চেন, বিপণন পরিবেশের সমষ্টিগত উপাদানগুলি আলোচনা করো। ঠিক আছে, আমরা বিপণন পরিবেশের উপাদান দিয়েছিলাম, যেই পরিবেশের উপাদানের মধ্যে 2টো পয়েন্ট ছিল, একটা ব্যষ্টিগত আর একটা সমষ্টিগত। তোমাকে পুরোটা লিখতে বলে, অনলি শুধুমাত্র সমষ্টিগত লিখতে বলেছিল। তার মানে এই কোশ্চেনটাও কমন। ভৌগোলিক বাজার বিভাজন সংক্ষেপে লেখো। আমরা বাজার বিভাজনের ভিত্তি দিয়েছিলাম, তো বাজার বিভাজনের ভিত্তির মধ্যে ভৌগোলিক ভৌগোলিক একটা পয়েন্ট ছিল। ওই পয়েন্টটা তুমি অ্যানালাইসিস করে দিলেই হয়ে যেত। ওই পয়েন্টটা অ্যানালাইসিস করে দিলেই তোমার হয়ে যেত। ঠিক আছে, এটা যদি বলো স্যার পারিনি, ঠিক আছে, ছেড়ে দিলাম, এই কোশ্চেনটা ছেড়ে দিলাম। নেক্সট কোশ্চেন বলো, মোড়কজাতকরণের গুরুত্ব বিবৃত করো। কমন কোশ্চেন ছিল। পণ্যের দাম নির্ধারণে কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হয়, কমন কোশ্চেন ছিল। তোমাকে 4টে লিখতে হবে। দেখো, একটা কমন, 2টো কমন, 3টে কমন। নেক্সট কোশ্চেন, সবুজ বিপণনের ওপর টিকা লেখো। কমন কোশ্চেন, 4টে লিখতে হবে, 4টে কমন। পর নতুন পণ্য উন্নয়নের বিভিন্ন ধাপগুলি সংক্ষেপে লিখবে। তো বিশাল কমন কোশ্চেন। এই কোশ্চেনটা কতবার বলেছি, কতবার এই কোশ্চেনটা বলেছিলাম। ঠিক আছে, তো ক্লাসে যখন এক্সাম হয়েছিল এই কোশ্চেনটা বারবার করে লিখতে দিতাম। এবার বিভাগ গ, 2টো কোশ্চেন দিয়েছিল, যে কোনো একটা লিখতে হবে। পণ্য জীবন চক্রের বিভিন্ন স্তর। এই কোশ্চেনটা আমাদের যখন ক্লাসে যখন এক্সামগুলো নিতাম, ঠিক আছে, ক্লাস টেস্ট যখন নিতাম, এই কোশ্চেনটা সবচাইতে বেশিবার লিখতে দিয়েছিলাম, সবচাইতে বেশিবার লিখতে দিয়েছিলাম। ঠিক আছে, তো তো 2টো কোশ্চেন কমনই কোশ্চেন ছিল। সম্প্রসারণের বিভিন্ন উপাদানগুলি লেখো। এখন দেখো, আমরা সম্প্রসারণের বিভিন্ন দেখো, সম্প্রসারণের উপাদান বা শ্রেণীবিভাগ একই জিনিস, একই কোশ্চেন, জাস্ট কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, এটাও কমন কোশ্চেন। তারপরে তুমি দেখতে পারলে মার্কেটিং ম্যানেজমেন্ট সব কোশ্চেন কমন এবং যথেষ্ট ভালো পরীক্ষা গেছে আশা রাখছি। এবার আমরা মানব সম্পদ ব্যবস্থাপনায় চলে আসি। মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ ক, মানে গ্রুপ এ তে 5টা কোশ্চেন লিখতে হবে। 2 নম্বরে প্রথম কোশ্চেন, মানব সম্পদ ব্যবস্থা সংজ্ঞা দাও। কমন কোশ্চেন। আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে একটাই শর্ট কোশ্চেন দিয়েছিলাম, সেই শর্ট কোশ্চেনটাই দিয়েছে। মানব সম্পদ পরিকল্পনা যে কোনো 2টি প্রয়োজন লেখো। এটাও কমন কোশ্চেন। কর্মী সংগ্রহ নীতি, কমন কোশ্চেন। কর্ম বিশ্লেষণ, কমন কোশ্চেন। কর্ম মূল্যায়নে যে কোনো 2টি উদ্দেশ্য বিবৃত কর, কমন কোশ্চেন। কর্মরত অবস্থায় প্রশিক্ষণ পদ্ধতি কি, কমন কোশ্চেন। নির্বাচন কাকে বলে, কমন কোশ্চেন।
সম্পাদিত কর্মমূল্যায়ন কি? কমন কোশ্চেন, সব কটা কোশ্চেন কমন, ঠিক আছে, সব কটা কোশ্চেন কমন, এইচআরএম এর শর্ট কোশ্চেন। এবার বিভাগ খ, যে কোনো 3টে কোশ্চেন লিখতে হয় 5 নম্বরে। মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যাবলী, একদম কমন কোশ্চেন। মানব সম্পদ পরিকল্পনার যে প্রধান বিষয়গুলি দ্বারা প্রভাবিত বিবৃত করে, 2টো কোশ্চেন দিয়েছি, একটা কোশ্চেন চলে এসেছে, কমন কোশ্চেন। কর্মী সংঘের গুরুত্বগুলো লেখো, ঠিক আছে, এটাও কমন কোশ্চেন। প্রশিক্ষণের সুবিধা, কমন কোশ্চেন, ঠিক আছে। কর্ম মূল্যায়নের যে কোনো 2টি পদ্ধতি, হ্যাঁ, এই কোশ্চেনটা আমরা সাজেশনে দিই, যেটা দিইনি সেটা স্বীকার করে নিচ্ছি, এটা সাজেশনে দিইনি, তোমাকে 3টে লিখতে হবে। দেখো তোমার 4টেই কমন, প্রথম 4টেই কমন, 3টে লিখতে হবে। তবে আমরা যে পিডিএফ প্রোভাইড করি, পিডিএফ এর মধ্যে এই অ্যান্সারটা লেখা ছিল, বাট এই কোশ্চেনটা আমরা সাজেশনে দিইনি, যেটা দিইনি তো স্বীকার করে নিচ্ছি, হ্যাঁ এটা দিইনি। বিভাগ গ, 2টো কোশ্চেন দিয়েছিল, যে কোনো একটা লিখতে হবে। কর্ম বর্ণনা ও কর্ম নির্দিষ্টকরণ হলো কর্ম বিশ্লেষণে অন্তর্ভুক্ত। দেখো আমি তোমাদের কর্ম বর্ণনা শর্ট নোটস দিয়েছি, কর্ম নির্দিষ্টকরণে শর্ট নোটস দিয়েছি, কর্ম বিশ্লেষণে শর্ট নোটস দিয়েছি, ঠিক আছে। যদি এই কোশ্চেনটা কারোর বুঝতে অসুবিধা, লিখতে পারো নি, মেনে নিলাম। কিন্তু পরের কোশ্চেনটা তোমরা বলো, কাজের বাইরে প্রশিক্ষণের নানা রকম পদ্ধতিগুলো লেখো। একদম অফ দ্য জব ট্রেনিং, একদম ইজি কোশ্চেন ছিল, একদম ইজি কোশ্চেন ছিল, আমাদের সাজেশনের কোশ্চেন ছিল। এবার ইংলিশ ভার্সনে দেখাচ্ছি, দেখো। তো বলছে কি, ইংলিশ ভার্সনে রাইট এনি 2 এলিমেন্টস অফ মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্সের 2টি এলিমেন্ট, দেখো আমি যে কমন বলছি এমনি এমনি বলছি না, তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা সাজেশন দিয়েছিলাম মার্কেটিং মিক্সের 2টো এলিমেন্ট, ঠিক আছে। তো এখানে কি বলেছে, 2 এলিমেন্টস অফ মার্কেটিং মিক্স। তো দেখো আমাদের সাজেশনে দেওয়া ছিল 2 নম্বরে মার্কেটিং মিক্স কাকে বলে, দেওয়া ছিল, ওর মধ্যেই লেখা ছিল মার্কেটিং মিক্সের উপাদানগুলো, ঠিক আছে, মার্কেটিং মিক্সের উপাদানগুলো। বা তুমি এটাও বলতে পারো, আমার তো মানে সাজেশন দেওয়া ছিল বড় কোশ্চেন, কম্পোনেন্ট অফ মার্কেটিং মিক্স, তো ওখান দিয়ে তো অনেকগুলো বড় কোশ্চেন লেখা ছিল, পয়েন্টগুলো লিখে দিলেও হয়ে যেত। তাহলে এই কোশ্চেনটা কিন্তু কমন তোমরা বলতে পারো। নেক্সট, আমি বলছি এই কোশ্চেনটা কমন পড়েনি, মেনে নিলাম, তোমরা যদি বলো আমি মেনে নিলাম, ঠিক আছে। নেক্সট, ব্র্যান্ডিং কাকে বলে? দেখো কমন, দেখো ব্র্যান্ডিং, দেখো ব্র্যান্ডিং, এই দেখো ব্র্যান্ডিং, দেখো লিখেও রেখেছি ব্র্যান্ডিং 2024 অনার্স, গ্রিন কালি দিয়ে হাইলাইট করা। নেক্সট কোশ্চেন, 2 অবজেক্টিভস অফ প্রাইজিং, দেখো 2 অবজেক্টিভস অফ প্রাইজিং, এই দেখো অবজেক্টিভস অফ প্রাইজিং, আমরা 5 নম্বরের কোশ্চেন দিয়েছিলাম, তো 5 নম্বর হিসেবে পড়ে গেছিল প্রাইজিং এর অবজেক্টিভস গুলো, তোর 5 নম্বর হিসেবে পড়ে গেছিলে, তোমাকে 2টো পয়েন্ট লিখলেই হয়ে যাবে, কমন কোশ্চেন। নেক্সট, অনলাইন মার্কেটিং কাকে বলে? অনলাইন মার্কেটিং, এই দেখো অনলাইন মার্কেটিং, দেখো শর্ট কোশ্চেন ছিল অনলাইন মার্কেটিং, দেখতে পাচ্ছ তো। নেক্সট কোশ্চেন, 2 ইম্পর্টেন্স অফ প্রোডাক্ট মিক্সের 2টো ইম্পর্টেন্স, এই দেখো প্রোডাক্ট মিক্সের 2টো ইম্পর্টেন্স, ঠিক আছে। দেখো প্রোডাক্ট মিক্সের যে 2টো ইম্পর্টেন্স, ঠিক আছে, সেইভাবে কোশ্চেন কমন পড়েনি, আমি বলতে পারি প্রোডাক্ট মিক্সের 2টো ইম্পর্টেন্স কমন পড়েনি, তুমি বলতে পারো। কিন্তু তুমি প্রোডাক্ট মিক্স তো পড়ে গেছিলে, ঠিক আছে, প্রোডাক্ট মিক্স কাকে বলে পড়ে গেছিলে। আবার তোমাকে সাজেশন দিয়েছিলাম ডিমেনশন অফ প্রোডাক্ট মিক্স পড়ে গেছিলে, তুমি এখান থেকে প্রোডাক্ট মিক্স কনসেপ্ট থেকে তুমি লিখতে পারবে 2টো ইম্পর্টেন্স, আর যদি নাও লিখতে পারো কোনো সমস্যা নেই, বাকি কোশ্চেন তো ছিল, ওরে তো বাকি অনেক কোশ্চেন ছিল। সেটা কি, দেখো আইডিয়া অফ কনজিউমারিজম, ঠিক আছে, এটাও কমন কোশ্চেন ছিল, দেখো কোথায় ছিল এই কোশ্চেনটা, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ডিফাইন, তো পেয়ে গেলে কমন কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বলেছিল সোশ্যাল মার্কেটিং, ঠিক আছে, এই দেখো সোশ্যাল মার্কেটিং ছিল, কমন কোশ্চেন ছিল, তাহলে দেখতে পাচ্ছ 2 নম্বরের কোশ্চেন সব কমন দেখে যাও। এইভাবেই সব কটা কোশ্চেন কমন ছিল। দেখো গ্রুপ বি তে কি ছিল, বলছে ডিসকাস দ্য ম্যাক্রো কম্পোনেন্ট অফ মার্কেটিং এনভায়রনমেন্ট, ঠিক আছে, এই দেখো কম্পোনেন্ট, কোথায় গেল কোশ্চেনটা,
ইন্ট্রোডাকশন কোশ্চেনে ছিল এই যে কম্পোনেন্ট অফ মার্কেটিং এনভায়রনমেন্ট, এর মধ্যে দুটো পার্ট ছিল, একটা মাইক্রো এবং ম্যাক্রো। তা তুমি সেখান দিয়ে ম্যাক্রোর পোর্শনটা লিখলেই হয়ে যাবে। নেক্সট জিওগ্রাফিক মার্কেট সেগমেন্টেশন, মানে বেসিস অফ মার্কেট সেগমেন্টেশন আমরা সাজেশনে দিয়েছিলাম, তার মধ্যে একটা পয়েন্ট ছিল জিওগ্রাফিক মার্কেট সেগমেন্টেশন। এই দেখো লেখা ছিল বেসিস অফ মার্কেট সেগমেন্ট, এরই একটা পয়েন্ট ছিল জিওগ্রাফিক মার্কেট সেগমেন্টেশন। নেক্সট সিগনিফিকেন্স অফ প্যাকেজিং, দেখো প্যাকেজিং এর সিগনিফিকেন্স জানতে চেয়েছিল। এই দেখো প্যাকেজিং এর আমরা কি দিয়েছিলাম, ইম্পর্টেন্স দিয়েছিলাম, অবজেক্টিভস দিয়েছিলাম, রোল দিয়েছিলাম, অ্যাডভাইজার, যে কোনো একটা লিখলেই হয়ে যাবে সিগনিফিকেন্স। নেক্সট হুইচ ফ্যাক্টরস আর টু বি কনসিডার্ড হোয়াইল ডিটারমাইনিং দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট। তো দেখো এই কোশ্চেনটাও আমাদের সাজেশনে দেওয়া ছিল। এই যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং প্রাইসিং, দেখতে পাচ্ছ তো সব কটা কোশ্চেন কিন্তু সাজেশন থেকে এসছে। নেক্সট ছিল গ্রিন মার্কেটিং নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে, গ্রিন মার্কেটিং নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এই দেখো গ্রিন মার্কেটিং, ঠিক আছে, গ্রিন মার্কেটিং। তো আমরা গ্রিন মার্কেটিং না, আমরা যখন নোট লিখেছিলাম 5 নম্বর করে 5 নম্বরের মতন নোট লিখিয়েছিলাম, ঠিক আছে, 2 নম্বর থাকলে 2 নম্বর মতন লিখবে, 5 নম্বর শর্ট নোট থাকলে 5 নম্বর মতন লিখবে। সেই কোশ্চেনটা কমন ছিল। তারপর কি ছিল তোমার নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এই দেখো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের স্টেজেস, এটা কমন কোশ্চেন ছিল, ঠিক আছে। নেক্সট চলে আসো তোমরা গ্রুপ সি তে, কি লেখা ছিল ডিফারেন্ট স্টেজেস অফ প্রোডাক্ট লাইফ সাইকেল। এই দেখো ভেরিয়াস স্টেজেস অফ প্রোডাক্ট লাইফ সাইকেল উইথ ডায়াগ্রাম। তো সব কমন কোশ্চেন ছিল। ডিফারেন্ট এলিমেন্ট অফ প্রমোশন, প্রমোশনের বিভিন্ন এলিমেন্ট গুলো, এটাও কমন কোশ্চেন। প্রমোশনের বিভিন্ন এলিমেন্ট গুলো দেখো, এই দেখো লেখা ছিল টাইপস অফ প্রমোশন, এটাই হচ্ছে এলিমেন্টস অফ প্রমোশন। টাইপস অফ প্রমোশন আর এলিমেন্টস অফ প্রমোশন একই জিনিস। এবার চলে আসো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। প্রথম কোশ্চেন ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কাকে বলে। দেখো একটাই কোশ্চেন দিয়েছিলাম, একটাই চলে এসছে। নেক্সট বলেছিল টু নিডস অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং, টু নিডস অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং। তো দেখো হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর এই যে নিডস আমরা দিয়েছিলাম 5 নম্বরে, সেটা 2 নম্বরে চলে এসছে, তো লিখে দিয়েছো তোমরা। নেক্সট রিক্রুটমেন্ট পলিসি, এই দেখো এই যে ডিফাইন রিক্রুটমেন্ট চলে এসেছিল কমন। নেক্সট জব অ্যানালাইসিস, চলে আসো লাস্ট চ্যাপ্টারে চলে যাও, জব অ্যানালাইসিস। এই দেখো জব অ্যানালাইসিস কমন কোশ্চেন। নেক্সট অবজেক্টিভ অফ জব ইভ্যালুয়েশন, দেখো এটাও কমন কোশ্চেন। এই দেখো লেখা ছিল অবজেক্টিভ অফ জব ইভ্যালুয়েশন, তোমার 2 নম্বরে এসছে, আমরা 5 নম্বরের মতন দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে অন দা জব ট্রেনিং, অন দা জব ট্রেনিং, দেখো এটা আমরা লং কোশ্চেন দিয়েছিলাম, অন দা জব ট্রেনিং। এই দেখো অন দা জব ট্রেনিং লং কোশ্চেন দিয়েছিলাম, শর্ট কোশ্চেন চলে এসছে, ঠিক আছে। সিলেকশন আর পারফরমেন্স অ্যাপ্রেজাল দুটো কোশ্চেনই আমাদের দেওয়া ছিল। সিলেকশন দেখো, এই দেখো সিলেকশন, এই দেখো সিলেকশন কমন কোশ্চেন। আর পারফরমেন্স অ্যাপ্রেজাল দেখো কোথায়, পারফরমেন্স অ্যাপ্রেজাল, এই দেখো কমন কোশ্চেন। দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কমন এসছে কোশ্চেন গুলো। এবার গ্রুপ বি তে 3টে লিখতে হবে। প্রথম ছিল ফাংশন অফ HRM, দেখো ইউনিট 1 এ চলে আসো HRM এর ফাংশন অফ HRM, এই দেখো ফাংশন অফ HRM, দেখেছো কমন কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স হিউম্যান রিসোর্স প্ল্যানিং, কোন কোন ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে হিউম্যান রিসোর্স প্ল্যানিং কে। এই দেখো কোশ্চেন, দেখো কমন কোশ্চেন ছিল, দুটো দিয়েছিলাম ইম্পর্টেন্ট, দুটোই এসছে। নেক্সট ইম্পর্টেন্স অফ রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্টের ইম্পর্টেন্স দেখো এটাও দেয়া ছিল। এই দেখো ইম্পর্টেন্স অফ রিক্রুটমেন্ট, দেখেছো চলে এসছে। নেক্সট বেনিফিটস অফ ট্রেনিং, আমরা যে ট্রেনিং এর বেনিফিট গুলো দিয়েছিলাম, দেখো আমরা অর্গানাইজেশন দিক থেকেও দিয়েছিলাম, আবার এমপ্লয়ি দিক থেকেও দিয়েছিলাম। ওরা শুধু ট্রেনিং এর বেনিফিট লিখতে বলেছে, তার মানে তুমি অর্গানাইজেশন দিক থেকেও কয়েকটা পয়েন্ট দেবে, আবার এমপ্লয়ি দিক থেকেও কয়েকটা পয়েন্ট দেবে, দিয়ে 5 নম্বর হয়ে যাবে। তারপর কি বলেছে টু মেথডস অফ জব ইভ্যালুয়েশন, দেখো এই কোশ্চেনটা আমি দিইনি সাজেশনে, আমি দিইনি টু মেথডস অফ জব ইভ্যালুয়েশন, বাকি কোশ্চেনগুলো সব করা দেওয়া ছিল, ঠিক আছে। নেক্সট জব অ্যানালাইসিস ইনক্লুডস জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন, দেখো এই কোশ্চেনটা আলাদাভাবে দিইনি, এই কোশ্চেন হিসেবে দিইনি, বাট তোমাদের জব অ্যানালাইসিস পড়িয়েছি, জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন, তিনটেই সাজেশনে ছিল, ঠিক আছে। তো তুমি সেখান দিয়ে তুমি অ্যানালাইসিস করে লিখতে পারো, আর যদি না পারো কোনো সমস্যা নেই। পরের কোশ্চেনটা
অফ দ্য জব ট্রেনিং এর মেথড গুলো দেখো, অফ দ্য জব ট্রেনিং এর মেথড গুলো এই দেখো, মেথড অফ দ্য জব ট্রেনিং। তাহলে দেখতে পারলে সমস্ত কোশ্চেন কিন্তু কমন। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের পরীক্ষা কেমন হলো। আমি আশা রাখছি তোমরা 75-75 নাম্বারই অ্যাটেন্ড করতে পেরেছো। তো খুব ভালো পরীক্ষা গেছে। নেক্সট পরীক্ষা পরশুদিন তোমাদের কস্ট পরীক্ষা। আমরা যা যা জিনিস দিয়েছি সেই জিনিসগুলো একটু বিশ্বাস করে পড়ে যাও, তো ওখান দিয়ে সব কোশ্চেন আসবে। চিন্তা করতে হবে না, বিশ্বাস করতে পারো সব কোশ্চেন আসবে। আর লাইভ ক্লাস এর মধ্যে আজকে হলো, নাহলে কালকে সারাদিন তোমাদের জন্য লাইভ ক্লাস আছে। ঠিক আছে? তো ঠিক আছে, এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আমরা অন্য কোনো নতুন ভিডিও মানে কষ্টের ভিডিওতে হাজির হব। ধন্যবাদ।